আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আজ একটা টক শো দেখলাম, যার কারণে এই কন্টেন্টটা না করে পারছি না। টক শোতে একজন পতিত দশা, একজন সাংবাদিক, তিনি বলছেন যে বাংলাদেশে এই 17 মাসে যে দুর্নীতি হয়েছে তা গত 50 বছরেও 54 বছরেও হয়নি। তা গত 54 বছরেও হয়নি। এই আছে বাংলাদেশের অবস্থা। আমরা তো শুধু দর্শক আইনে বসাইছিলাম একজন ফেরেশতাকে, যিনি কিনা নোবেল পুরস্কার আনিছেন। এই নোবেলের তো একটা ওয়েট আছে। এই জন্য আমার মনে হয় এটা মাপজোক দিয়েই দুর্নীতিটা হয়েছে। আর উনি তো একটু অবুঝ শিশু, যে যা বুঝায় তাই বোঝে। ছেলে মেয়েরা যখন ছোট থাকে তখন কান্নাকাটি করলে একটা চকলেট দিলি কান্না থেমে যায়। তখন মা তার সংসারে কাজকর্ম করে। আর আমারও উনাকেও মনে হয় জামাত এনসিপি ওই চকলেট দিয়ে বসায় রাখিছে। সময় মতন বের করবে, খাইব, তারপর উনি শান্ত হয়ে ঘুমাইব। এখন এই শান্ত হয়ে ঘুমানোর সময় চলে আসছে। সুধী দর্শক, এই গত 17 মাসে যে দুর্নীতি হয়েছে, অহুত পাহাড়ের থেকেও বেশি। এ দেশের মানুষ দুর্নীতি বললে বিএনপি আওয়ামী লীগের দুর্নীতি দেখে, আর কারো কোনো দুর্নীতি তারা দেখে না। এই একটা জিনিস দেখেন যে এই যে মেগা প্রকল্প আছে বাংলাদেশের সরকার যখন ক্ষমতায় আসছিলেন তখন এই মেগা প্রকল্পগুলো বাদ দিয়ে দিছিলেন। আর এখন সেই মেগা প্রকল্পগুলো আবার স্টার্টিং শুরু করে দিছে। হয়তো এসি ল্যান্ড বা অন্য কেউ এসে বলিছে যে স্যার, মেগা প্রকল্পগুলো শেষ মুহূর্তে ছেড়ে দেন। এই আছে বিষয়। কারণ মেগা প্রকল্পগুলো যদি